শিলাইদহ রবীন্দ্র স্মৃতি বিজড়িত একটি বর্ধিষ্ণু পল্লী। পদ্মা, গড়াই, কালীগঙ্গা বিধৌত কুষ্টিয়া রবীন্দ্রনাথের সমগ্র কাব্য সাধনায় শিলাইদহের প্রভাব মৌলচেতনার মতো সক্রিয় ছিল। শিলাইদহকে কেন্দ্র করেই তিনি গোটা বিশ্বকে দেখতে সক্ষম হয়েছিলেন। বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর মূলত শিলাইদহ এসেছিলেন জমিদারি দেখাশোনার দায়িত্ব নিয়ে, কিন্তু শিলাইদহে এসে স্থায়ীভাবে বসবাসের বাসনা প্রকাশ করেন। বিশেষ করে পদ্মার প্রতি ছিল কবিগুরু রবীন্দ্রনাথের গভীর টান। শিলাইদহে ঠাকুর বংশের প্রায় সবাই এই মনোরম পল্লী ভবনে বাস করে পদ্মা গড়াই বিধৌত পল্লীর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেছেন। শিলাইদহের মাটি, মানুষ এবং প্রকৃতিকে তিনি একান্তভাবে ভালোবেসেছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথের জন্মনগরী কলকাতা এবং কর্মক্ষেত্র শান্তিনিকেতনের পরই তার সাহিত্য সাধন পীঠ হিসেবে শিলাইদহের স্থান। 1830 সালে দ্বারকানাথ ঠাকুর বাংলাদেশের নওগাঁ জেলার পতিশর ও পাবনা জেলার শাহজাদপুরের জমিদারি অংশের মালিক হন। এসব জমিদারি অঞ্চলের কেন্দ্র ছিল কুষ্টিয়া জেলার কুমারখালী থানার শিলাইদহই। মূলত জমিদারির কাজকর্ম দেখাশোনার জন্য দ্বিজেন্দ্রনাথ, জ্যোতিরিন্দ্রনাথ, হেমেন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথও রূপ বৈচিত্র্যের পটভূমিতে আসেন। 1884 সালে দাদা শ্রী জ্যোতিরিন্দ্রনাথের সাথে বহুবার রবীন্দ্রনাথ শিলাইদহ এসেছিলেন। রবীন্দ্রনাথের যখন ভরা যৌবন এবং কাব্য সৃষ্টির প্রকট সময়, তখন তিনি বিচরণ করেছেন শিলাইদহকে ঘিরে। জমিদারির দায়িত্ব নিয়ে 1891 সালে শিলাইদহ আসেন।